নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো সজনে ফুলের পোস্ত চচ্চড়ি। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 100 গ্রাম সজনে ফুল আর দুটো বড় সাইজের আলু এবং বেগুন নিয়ে নিয়েছি। ফুলগুলো গাছের নিচ থেকে কুড়ানো, তাই একেবারে টাটকা। ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে কড়ায় তেল গরম করে তার মধ্যে মটর ডালের বড়ি 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার বড়িগুলোকে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই ফুলগুলো দিয়ে দিলাম। এবারে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। একেবারে লো ফ্লেমে নাড়তে থাকবো 5 মিনিট মতো। মাঝে মাঝে ঢাকনা দিয়ে ফুলগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফুলগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রাখছি। কড়ায় আরো কিছুটা তেল দিয়ে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। 1/2 টিস্পুন নুন এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এটাও একেবারে লো ফ্লেমে ঢাকনা দিয়ে ভাজতে থাকবো। এভাবে ভাজলে বেগুনে অনেকটা তেল কম লাগে। দেখছেন বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে রাখছি। কড়ায় আরো কিছুটা তেল দিয়ে এবারে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দুটো বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে 1 টিস্পুন নুন এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 10 মিনিট মতো লো থেকে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবারও 2 মিনিট নেড়ে নিচ্ছি। এবার এতে 1 বাটি জল দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট সিদ্ধ হতে দিলাম। 10 মিনিট পর দেখে নিলাম যে আলু এবং বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। এবার এতে ভেজে রাখা বেগুন দিয়ে কিছুটা নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে 1.5 টেবিল স্পুন পোস্ত এবং ভেজে রাখা ফুলগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি হালকা। এবার 2 মিনিট মতো নেড়ে নিলে এই পোস্ত চচ্চড়িটা একেবারে শুকিয়ে গেছে। আমাদের পোস্ত চচ্চড়ি একেবারে রেডি। এবার গ্যাস বন্ধ করে দেব। এবারে প্লেটে ভালোভাবে সার্ভ করে নিলাম। গরম গরম ভাতের সাথে এই পোস্ত চচ্চড়ি দারুণ লাগবে।